So this is lecture number 39 and 40. So this is enhancement type MOSFET, amplifier circuit of enhancement type MOSFET. So last class we discussed about depletion type MOSFET and JFET amplifier circuit. So this is this figure number 8.36. This is the AC equivalent circuit. This is the AC equivalent circuit of enhancement type MOSFET. So the enhancement type MOSFET and depletion type MOSFETs, last time we discussed about the DC biasing and others input and output characteristics curves. So today we discuss about the AC equivalent circuit of enhancement type MOSFET. So the equivalent circuit also same as before, like depletion type MOSFET. So this is the RD. RD RD is indicates the impedance, output impedance. RD is indicated output impedance, and GM is transconductance, and VVS the voltage between gate and source. And another some parameters like this is transconductance parameters provided. This is also conductance parameter and admittance parameter YOS and conductance parameters GOS. And another is the transfer admittance is YFS. So these parameters we need to solve the math only. So this is a circuit for enhancement type MOSFET drain feedback configurations. So far you can remember like these circuits we have solved for BJT. So this circuit we have solved for BJT. So now we are going to solve for enhancement type MOSFET. So this is the AC equivalent circuit. This is the AC equivalent circuit of enhancement type drain feedback configuration circuit. So this is the same as like the BJT, যেটা তোমরা এটা আসলে বিজেটি তেও আমাদের আমরা এই ধরনের সার্কিটকেই সলভ করেছি আর কি। বিজেটির ক্ষেত্রেও আমরা এই একই সার্কিটই সলভ করেছি। ওখানে পার্থক্য শুধু বিজেটির ওইখানে একটা এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা আরই রেজিস্ট্যান্স ছিল, বাট ফেটের ক্ষেত্রে আমাদের সেই এই রেজিস্ট্যান্সটা থাকে না, বিকজ আমাদের এখানে গেট কারেন্ট 0 ধরা হয় এবং এখানে ইনপুট ইম্পিডেন্সকে অনেক হাই ধরা হয় আর কি। দ্যাটস ওয়াই এখানে আসলে কোনো আরই বা এই জাতীয় কোনো রেজিস্ট্যান্স এখানে থাকে না। সো আদার্স অল আর সেম লাইক বিজেটি, আমার বিজেটির মতোই এটা। এখন আমাদের এইখানে বাট এই ফিডব্যাক রেজিস্ট্যান্স সার্কিটের ক্যালকুলেশনটা একটু তুলনামূলক বড় আর কি। এটার ক্যালকুলেশনটা একটু জটিল, এতটা সহজ না। তো আমরা ক্যালকুলেশনটা দেখব। সো অ্যাজ ইউজুয়াল আমাদের ওটা আমরা উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স অ্যান্ড ভোল্টেজ গেইন। সো আমরা ফর ইনপুট ইম্পিডেন্স calculations, so we follow we apply the KCL at node D. That means আমরা এই পয়েন্টে একটা আমরা KCL করব, কারশফস কারেন্ট ল। এই পয়েন্টে আমরা একটা KCL করব। সো এই পয়েন্টে KCL করলে আমরা যেটা পাবো যে ইনপুট কারেন্ট হচ্ছে I, এটা হচ্ছে ইনপুট কারেন্ট, and সো এই কারেন্ট ইকুয়াল টু, সো এখানে আমাদের আরো দুইটা কারেন্ট আসবে। এই ইনপুট কারেন্টটা ইকুয়াল টু হবে আমাদের এইখানকার কারেন্ট, এই কারেন্ট প্লাস এই দিকের যে কারেন্টটা যাবে, এই দিকের যে কারেন্টটা যাবে সেটা, মানে আউটপুটের দিকে যে কারেন্টটা যাবে সেটা। তো এই দুইটা কারেন্ট সমষ্টি হবে হচ্ছে ইনপুট কারেন্টের সমান। তো দেখা যাচ্ছে যে আমাদের ইনপুট কারেন্ট সমান সমান এই কারেন্টটার নাম হচ্ছে GMVGS।
এই কারেন্টটা হচ্ছে জিএম ভিজিএস এবং আদার যে আর একটা কারেন্ট যাবে এই দিকে। সো এই কারেন্টটাকে আমরা কিভাবে বের করতে পারি, এখানে হচ্ছে আউটপুট ভোল্টেজকে আমরা রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে দেব। এখানকার ভোল্টেজটাকে আমরা এই রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে দেব। সো আমরা সেটাই করলাম, ভোল্টেজটাকে আমরা রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে দিলাম। এখানে আমরা আসলে আরডিটাকে রেখে দেওয়া হয়েছে, তো তোমাদের ক্যালকুলেশনের স্বার্থে আরডিটা যদি শুরু থেকেও বাদ দিতে চাও বাদ দিতে পারো আর কি। সো আমরা এটা তাহলে কেসিএল করলে আমরা এই ইকুয়েশনটা পেলাম। দেন আমরা আমরা জানি যে ভিজিএস, এই যে ভিজিএস ইকুয়াল টু ভিআই, এই ভিজিএস ইকুয়াল টু ভিআই। সো এইখানকার এই দুইটা ভিজিএস এর পরিবর্তে আমরা এখন ভিআইটা বসালাম। দেন আমরা ভিআই মাইনাস জিএম ভিআই এই পার্টটাকে বাম দিকে নিয়ে গেলাম। এখন আমরা এই ইকুয়েশনের এই অবস্থায় আমরা আসলাম আর কি। সো তো আমরা একটু তাহলে নেক্সট স্লাইডে চলে যাব। দেন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোনো ব্যাপারে, তো এটা আমাকে জিজ্ঞেস করতে পারো কেসিএল নিয়ে বা ইকুইভ্যালেন্ট সার্কিটটা নিয়ে। ওকে, সো তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো নেক্সট স্লাইডে গিয়ে আমরা এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে আমরা জানি যে আউটপুট ভোল্টেজটা আমরা বের করবো এখন। সো আউটপুট ভোল্টেজটা বের করবো। তো আউটপুট ভোল্টেজ ভি নট ইকুয়াল টু, দেখো তাহলে আমাদের এখানকার রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট। সো এই কারেন্টটা দেখো, এই কারেন্টটা কিন্তু ভিআই মাইনাস জিএম ভিআই হবে। সেই ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করি। আমাদের আউটপুট ভোল্টেজটা হবে কি, এইখানকার ভোল্টেজ মানে হচ্ছে এই রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল ইনটু কারেন্ট। সো এখানকার কারেন্ট এখন কি, এই জায়গাকার কারেন্টটা কোনটা হবে, এখানকার কারেন্ট হবে ইনপুট কারেন্ট থেকে যদি আমি এই কারেন্টটা বাদ দিই, ইনপুট কারেন্ট থেকে যদি এই কারেন্টটা বাদ দিই, তখন আমাদের এই দুইটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্ট আছে আমাদের সেই কারেন্টটা পাবো আর কি। তো সেটাই আমরা করলাম যে আউটপুট ভোল্টেজ ভি নট ইকুয়াল টু রেজিস্ট্যান্স ইনটু আমাদের কারেন্ট, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা। সো সেই কারেন্টটা হচ্ছে ভিআই মাইনাস জিএম ভিআই। আচ্ছা, দেন আমরা আরেকটা জিনিস জানি যে ভিআই ইকুয়াল টু আরেকটা জিনিস আমরা লিখতে পারি, দেখো ভিআই সমান সমান সরি কারেন্টটা আই, এই কারেন্টটাকে আমরা একটা সিম্পল ভাবে বলতে পারি যে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, মানে তার মানে ইনপুট ভোল্টেজ মাইনাস আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। সো আমরা এইভাবে এটা প্রকাশ করতে পারি যে কারেন্ট ইকুয়াল টু ইনপুট কারেন্ট, মানে আই ইকুয়াল টু ইনপুট ভোল্টেজ মাইনাস আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিআই মাইনাস আউটপুট ভোল্টেজ তো হচ্ছে ভি নট ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, আমরা এভাবে প্রকাশ করতে পারি। তো সেই জিনিসটা করলাম। দেন আমরা এখানে এই ভিআইটা ঠিক রেখে ভি নটের ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এই যে ভি নটের এই ভ্যালুটা, ভি নটের বা ভি আউটপুটের এই ভ্যালুটা আমরা এখানে বসালাম। ওকে, দেন আমরা জাস্ট এই দুইটা মাল্টিপ্লাই করে দিলাম, আই ইন্টু আর এফ। দেন আমাদের এই পার্টটা পাচ্ছি। দেন আই আর এফ, এরপরে আমরা এই রেজিস্ট্যান্স দ্বারা এটাকে দুইটাকে মাল্টিপ্লাই করলাম এবং আলাদা করে দিলাম। এই রেজিস্ট্যান্স ইনটু আই, দেন মাইনাসে মাইনাসে প্লাস। সো এই রেজিস্ট্যান্স ইনটু জিএম ভিআই, আমাদের এই অবস্থাটা আসলো। এরপরে আমরা কি করলাম, এরপরে হচ্ছে আমরা জাস্ট ভিআই গুলোকে একসাথে করলাম এবং আইটাকে একসাথে করলাম। সো ভিআই তার মানে হচ্ছে এই পার্টটা আসবে আর এই পার্টটা। তো ওই ভিআই দিস পার্ট আর দিস পার্ট, এই দুইটা পার্টকে আমরা একসাথে করলাম এবং ভিআইটাকে কমন নিলাম। তাহলে আমরা পাবো 1 প্লাস এই রেজিস্ট্যান্স ইনটু জিএম, এই পার্টটা পেলাম। দেন আমরা আইটাকে একসাথে করব। সো আইটাকে একসাথে করতে গেলে আমাদের এইটা এই আই এর পার্টটা তাহলে আমাদের লেফট সাইডে চলে যাবে। সো লেফট সাইডে চলে গেলে তখন আমাদের কি হবে, এটা প্লাস হয়ে যাবে। এটা যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যায়। সো আইটা কমন নিলাম। দেন আমরা আর এফ প্লাস
এই রেজিস্ট্যান্সটা পাচ্ছি। সো আমাদের এখন তাহলে আমরা ভিআই পার্টটা এক পাশে নিলাম এবং আই এর পার্টটা এক পাশে নিলাম। দেন আমরা কি করলাম, যে আমরা জানি যে ইনপুট ইম্পিডেন্স ইকুয়াল টু ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। তো আমরা ইনপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট কারেন্ট করলাম। সো তাহলে আমরা ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্ট যখন করি তখন তাহলে আমাদের ইকুয়েশনটা আসলো, এই পার্টটা আমাদের উপরে থাকবে, এই পার্টটা উপরে থাকলো এবং অন প্লাসের এই পার্টটা আমাদের নিচে চলে আসলো। আচ্ছা, দেন এখন আমার কিছু কন্ডিশন, আমি এই ইকুয়েশনটাকে আরেকটু ছোট করার জন্য আমি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব। সো আমি তোমাদের বলেছিলাম বা তোমরা মনে রাখতে পারো যে এই ফিডব্যাক রেজিস্ট্যান্স, এই আরএফ এর ভ্যালুটা অনেক বড় হয়। এই আরএফ এর ভ্যালুটা মানে মেগা রেঞ্জেরও অনেক বড় লেভেলের হয় আর কি। সো এই আরএফটা যা এই দুইটার তুলনায় অনেক বড় হয়। সুতরাং তাহলে আমরা এই দুইটা যেহেতু অনেক ছোট, সো বাদ দিতে পারি। এই আরডি প্যারালাল আর বড় ক্যাপিটাল আরডি, এই দুটাকে প্যারালাল অংশটাকে আমরা বাদ দিয়ে দিলাম, কারণ আরএফ এর তুলনায় এই দুইটা অনেক ছোট, বাদ দিলাম। আচ্ছা, দেন আমরা আরো একটু বাদ দিতে পারি আরেকটা জিনিস, যে এই আরডি প্যারালাল আরডি, এইখানেও এই আরডিটা অনেক বড় হবে, স্মল আরডিটা ক্যাপিটাল আরডির চাইতে অনেক বড় হয়। স্মল আরডিটা ক্যাপিটাল আরডির চাইতে অনেক বড় হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা আমাদের ইয়েতে আছে, প্যারালাল আছে, সো প্যারালালের ক্ষেত্রে ছোটটার প্রায়োরিটি থাকে। দেন তার মানে আমাদের এই ছোটটার প্রায়োরিটি মানে এই ক্যাপিটাল আরডি থাকবে। সো আমাদের ক্যাপিটাল আরডিটা থাকলো, স্মল আরডিটাকে আমরা বাদ দিয়ে দিলাম। সো এটা হলো আমার ফাইনাল ভার্সন আর কি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ভার্সন, যেখানে আমরা আসলে কিছু কাটসাট করলাম। বাট তুমি যদি এইখানেও রেখে দাও, এইখানে রেখে দিলেও কিন্তু হবে, তুমি ফুল মার্কসই পাবা। এটা হচ্ছে আমি স্মল আরডি গুলোকে কনসিডারেশনে রাখলাম আর কি। আর এটা হচ্ছে ফাইনাল ভার্সন, হচ্ছে এখানে আমি স্মল আরডিটাকে কনসিডারেশনে রাখা হয়নি। ঠিক আছে, সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। তো আদারওয়াইজ আমি নেক্সট স্লাইডে চলে যাব আউটপুট ইম্পিডেন্স ক্যালকুলেশনের জন্য। ওকে, তাহলে আমি আউটপুট ইম্পিডেন্স ক্যালকুলেশনের পার্টে চলে যাই। সো এটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্স ক্যালকুলেশন। সো তোমাদের মনে আছে কিনা, তোমাদের এটা বলা হয়েছিল আউটপুট ইম্পিডেন্স ক্যালকুলেশনের ক্ষেত্রে বিজেটির ক্ষেত্রেও এইখানে ইনপুট ভোল্টেজটাকে জিরো ধরা হয়। ইনপুট ভোল্টেজটাকে জিরো ধরা হয়, যদিও ইনপুট ভোল্টেজটা আসলে খুব কমই থাকে, মিলি লেভেলের ভোল্টেজ থাকে। সো তারপরে আমাদের ইনপুট ভোল্টেজটাকে জিরো ধরা হয়। সো আমরা যদি ইনপুট ভোল্টেজটাকে জিরো ধরি তাহলে ভিজিএসটাও জিরো হবে, ভিজিএসটাও জিরো হবে। তার মানে এইখানকার যে কারেন্টটা, এই কারেন্টটা জিরো হয়ে যায়। আর কারেন্ট জিরো হওয়ার মানে হচ্ছে ওপেন সার্কিট হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের যদি ইয়াটা দেখাই, তো দেখো এইখানকার ভোল্টেজটা যদি জিরো হয় তাহলে এটা শর্ট হয়ে গেল। তো ভিআই ইকুয়াল টু ভিজিএস, তার মানে ভিজিএসটা যদি জিরো হয়ে যায় তাহলে এই কারেন্ট সোর্সটাও জিরো হয়ে যাবে। সো কারেন্ট সোর্স জিরো মানে ওপেন সার্কিট, ওপেন সার্কিটে কারেন্ট সোর্স জিরো হয় আর কি। তো সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। তার মানে এই আরএফটা থাকলো, এটাকে শর্ট, এটা ওপেন হয়ে গেল। সো এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে তিনটা রেজিস্ট্যান্সই প্যারালাল। এই আরএফটাকে যদি আমি এই পাশে দেখাই তাহলে আমাদের দেখা যাবে এখানে তিনটা রেজিস্ট্যান্সই প্যারালাল। সো আর নট ইকুয়াল টু, মানে প্রত্যেকটা এই তিনটা রেজিস্ট্যান্সই প্যারালাল। আচ্ছা, এখন আমরা জানি যে এইখানে এই আরএফটা সবচেয়ে বড়, দেন এই স্মল আরডিটাও অনেক বড়, এবং সবচাইতে ছোট হচ্ছে এই ক্যাপিটাল আরডিটা হচ্ছে সবচাইতে ছোট, ক্যাপিটাল আরডিটা সবচাইতে ছোট। সুতরাং তাহলে আমরা বাকিগুলোকে বাদ দিয়ে আউটপুট ইম্পিডেন্স হিসেবে শুধু ক্যাপিটাল আরডিটাকেই রাখতে পারি, কারণ হচ্ছে আমাদের ক্যাপিটাল আরডিটা হচ্ছে সবচাইতে ছোট। ঠিক আছে, সো আমাদের এটা হচ্ছে ফাইনাল ভার্সন অফ আউটপুট ইম্পিডেন্স, যে জেড নট ইকুয়াল টু অর অলমোস্ট ইকুয়াল টু ক্যাপিটাল আরডি। আচ্ছা, দেন আমাদের এখন ক্যালকুলেশন করব হচ্ছে ভোল্টেজ গেইন। সো ভোল্টেজ গেইন ক্যালকুলেশন করার জন্য
আমরা দুইটা ইকুয়েশন থেকে, এই যে 1 এবং 2 নাম্বার, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা শুরু করব। সেটা আমি আগে মার্কিং করে রাখছি। 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে এইটা, এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন আই। আর 1 নাম্বার ইকুয়েশন দেখো, কারেন্টের ইকুয়েশন এইটা। সো আমরা বলতে পারি যে এই পার্ট, এইটা ইকুয়াল টু দিস পার্ট ইকুয়াল টু দিস পার্ট। সো ওই জিনিসটাই আমরা বললাম এখানে, দেখো যে দিস পার্ট ইকুয়াল টু দিস পার্ট। সো এটা আমরা এখানে বললাম। এখন তাহলে আমরা কি করলাম, এই দুটাকে একটু আলাদা করে দিলাম, দুই পাশের দুটাকে আলাদা করে দিলাম। দেন আমরা আউটপুট ভোল্টেজটাকে একসাথে করব এবং ইনপুট ভোল্টেজটাকে একসাথে করব। দেখো তাহলে আমি আউটপুট ভোল্টেজটাকে একসাথে করলাম, দ্যাট মিন্স আমরা এই পার্টটা আর এই পার্টটা রাখলাম। সো আউটপুট ভোল্টেজটাকে একসাথে করলাম আর ইনপুট ভোল্টেজটাকে আমি একসাথে করলাম। সো আউটপুট ভোল্টেজটাকে যখন একসাথে করলাম, দেন অন ডিভাইডেড বাই RF প্লাস অন ডিভাইডেড বাই স্মল rd প্যারালাল ক্যাপিটাল RD, এটা ইকুয়াল টু, এখন ইনপুট ইম্পিডেন্সটা যখন আমরা ইনপুট ভোল্টেজটাকে যখন কমন নেই, ভিআইটাকে যখন কমন নেই, যখন আমাদের অন ডিভাইডেড বাই RF মাইনাস জিএম থাকলো। সো আমরা এই পার্টটা কিন্তু দেখো, এখন আমি আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ পেয়ে গেছি। তার মানে হচ্ছে আমি এখন ভোল্টেজ গেইন পেয়ে যাব। তো আমরা জানি যে ভোল্টেজ গেইন ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু ভোল্টেজ গেইন ইকুয়াল টু আমাদের এখন এই দুইটা পার্ট। তার মানে আমরা আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ রাখলে তাহলে আমাদের এই পার্টটা উপরে থাকবে এবং এই পার্টটা নিচে চলে আসবে। তো এই পার্টটা নিচে চলে আসলো। আচ্ছা, এখন যেটা আমরা বলতে পারি, দেখো যে আমরা জানি এই RFটা আসলে অনেক বড়, এই RFটা আসলে অনেক বড়, এই RFটা অনেক বড়। এটা দুই ভাবে করা যায়, বলা যায় যে এইটা এই তিনটা রেজিস্ট্যান্সই এখানে আসলে প্যারালাল, সেটাও বলা যায়। আর একটা জিনিস বলা যায় যে RFটা যেহেতু অনেক বড়, তার মানে অন ডিভাইডেড বাই RF এর ভ্যালু আসলে তুলনামূলক অনেক ছোট হবে, এটার তুলনায় এটা অনেক ছোট হবে। আর রিভার্সলি বলতে গেলে এটা অনেক বড় হবে এইটার তুলনায়, কারণ হচ্ছে RF এর ভ্যালুটা অনেক বড়। তো আমি সেই জিনিসটাই করলাম যে এটা আসলে এটার তুলনায় অনেক বড় হবে। আর আরেকটা জিনিস যে জিএম এর ভ্যালুটাও, এই জিএম এর ট্রান্সকন্ডাক্টেন্স এর ভ্যালুটা 1/RF, RFটা যেহেতু খুবই বড়, সো 1/RF এর এই ভ্যালুটাও খুব ছোট হবে। সো জিএম এর তুলনায় জিএমটাও এই 1/RF এর তুলনায় অনেক বড় হবে। সো এই দুইটা কন্ডিশন দিয়ে তাহলে আমি 1/RFটাও বাদ দিলাম উপরে এবং নিচেরও 1/RFটা বাদ দিলাম। দেন আমাদের কি করতে পারি, এখন এই অংশটাকে নিয়ে আমরা যেহেতু জানি যে এই স্মল rd প্যারালাল ক্যাপিটাল RD, তো এখান থেকে আমি আসলে স্মল rd-টাকেও বাদ দিতে পারি, বিকজ যে ক্যাপিটাল RD-টা আসলে স্মল rd-র তুলনায় অনেক ছোট। সো দ্যাটস ওয়াই আমি এখানে এই স্মল rd-টাও আমি বাদ দিয়ে দিলাম। দেন আমার ভার্সন আসলো GM ডিভাইডেড বাই অন ডিভাইডেড বাই RD। সো এই অন ডিভাইডেড বাই RD-টাকে আমি যদি উপরে উঠিয়ে দেই, তাহলে আমার আসবে ভোল্টেজ গেইন ইকুয়াল টু মাইনাস GM RD। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ভোল্টেজ গেইন, এটা হচ্ছে আমাদের ফাইনাল ভোল্টেজ গেইন। আর যদি আমি RD-র ইফেক্ট অল ইফেক্ট রাখতে চাই, তখন আমাদের এইটা দিতে হবে, তাহলে বাকি সব ইফেক্টই আমার থাকবে। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ভার্সন। আর নেগেটিভ সাইন, অ্যাজ ইউজুয়াল নেগেটিভ সাইন বলতে আসলে ওই ফেজ রিভার্সকেই বোঝায় আর কি, এই নেগেটিভ সাইন দ্বারা। সো আমাদের আসলে প্রত্যেকটা পার্ট আমরা বের করলাম, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স এবং ভোল্টেজ গেইন। তোমাদের কোনো পার্টে কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে তোমাদের? না থাকলে তাহলে আমরা ম্যাথমেটিক্সে চলে যাব, একটা ম্যাথও দেখবো আর কি। না স্যার। তো আমরা তাহলে একটা ম্যাথ দেখি। ম্যাথটা হচ্ছে এইটা, এক্সাম্পল নাম্বার বয়েজ স্টেট বোর্ডে 8.2, এই সিমিলার সার্কিটেরই ম্যাথ। সো এখানে আসলে আমার ভ্যালু সব দেওয়া আছে, যেমন আমরা যে ডিসি অ্যানালাইসিস করে যে কে এর ভ্যালুটা বের করেছিলাম, সেই কে এর ভ্যালুটা দেওয়া আছে, এবং ভিজিএস কিউ, আইডি কিউ ভ্যালু দেওয়া আছে, এবং বাকি রিলেটেড ভ্যালু এখানে দেওয়া আছে।
সো আমাদের এখান থেকে আসলে বের করতে হবে ট্রান্স কন্ডাক্টেন্স এবং আউটপুট ইম্পিডেন্স আরডি, এই দুইটা জিনিস বের করতে হবে। আর বাকি তিনটা জিনিস হচ্ছে আমাদের জাস্ট এই কিছুক্ষণ আগে আমরা যেটা ক্যালকুলেশন করলাম, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স এবং ভোল্টেজ গেইন। এখানে যেটা বলছে যে এই স্মল আরডিটা মানে রেখে এবং না রেখে দুইভাবেই দেখাইতে বলছে আর কি, যে ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স এন্ড ভোল্টেজ গেইন প্রত্যেক ক্ষেত্রেই আসলে দুইবার করে দেখাইতে বলছে। একবার হচ্ছে স্মল আরডিটা রেখে দেখাইতে বলছে, আর একবার স্মল আরডিটাকে বাদ দিয়ে দেখাইতে বলছে, এবং রেজাল্টের কি ধরনের ভেরিয়েশন আসে সেটা দেখাইতে বলছে, কম্পেয়ার করতে বলছে আর কি। আচ্ছা, সো আমরা আমাদের প্রথমে তাহলে জিএম বা ট্রান্স কন্ডাক্টেন্স বের করতে হবে। সো জিএম এর বের করার, এখানকার জিএম বের করার আমি ইকুয়েশন নাম্বারটা দিয়ে রাখছি আর কি, তোমাদের যদি কারো ইন্টারেস্ট মনে হয় তাহলে বইয়ের ইকুয়েশন নাম্বার 8.45 দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এই আগের ইকুয়েশন, আগের ইকুয়েশনটাকে জাস্ট একটু মডিফাই করছে আর কি। তো এখানে আসলে জিএম এর ইকুয়েশনটা এখানে বের করছে। সো জিএম ইকুয়াল টু 2k ভিভিএস কিউ মাইনাস ভিভিএস থ্রেশহোল্ড ভোল্টেজ, এটা। সো দেখো এখানে আমার প্রত্যেকটা প্যারামিটারই এখানে দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে, ভিভিএস কিউ এবং ভিভিএস থ্রেশহোল্ড, যে ভিভিএস থ্রেশহোল্ড এখানে দেওয়া আছে, ভিজিএস কিউ এর ভ্যালু এখানে দেওয়া আছে, আর কে এর ভ্যালুটা এখানে দেওয়া আছে। সো আমার প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমরা এই ট্রান্স কন্ডাক্টেন্সের ভ্যালু পেয়ে যাব, যেটার ভ্যালু হচ্ছে 1.63 মিলি সিমেন্স। এটা তার মানে আমার পার্ট এ হয়ে যাচ্ছে। এবং পার্ট বি এর জন্য আরডি এর ইকুয়েশনটা আমরা আগেও দেখেছি, রিপ্লেশন টাইপ মসফেটের ক্ষেত্রেও দেখা হয়েছে। আরডি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই জিওএস। সো দেখো এখানে জিওএস এর ভ্যালু দেওয়া আছে, এই যে জিওএস বা ওয়াইওএস থাকে, এখানে জিওএস দেওয়া আছে। সো জিওএস এর ভ্যালুটা বসালাম 20 মাইক্রো সিমেন্স। তাহলে আমাদের এটা রিভার্স করলে দেখা যাবে আমাদের রেজাল্ট আসবে 50 কিলো ওহম। তার মানে স্মল আরডি, আমি যেটা বলছিলাম যে স্মল আরডির ভ্যালুটা তুলনামূলক বড় হয় আর কি ক্যাপিটাল আরডির তুলনায়। দেখো এই যে ক্যাপিটাল আরডি হচ্ছে 2 কিলো আর স্মল আরডিটা আস্তে আস্তে হচ্ছে 50 কিলো। তার মানে এইটার তুলনায় স্মল আরডিটা অনেক বড়। আর দেখো আর এফটা আরো অনেক বড়, আর এফটা হচ্ছে 10 মেগা ওহম। সো আর এফটা এর আগে যেটা বলছি, আর এফ এর ভ্যালু সবচেয়ে বড়, তারপরে স্মল আরডির ভ্যালু, তারপরে সবচেয়ে ছোট হচ্ছে ক্যাপিটাল আরডি। ওকে, তাহলে আমাদের এ এবং বি পার্টটা হয়ে গেল। সো আমরা এখন সি, ডি এবং ই তে চলে যাব, যেটা আসলে আমাদের ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স এবং ভোল্টেজ গেইন বের করতে হবে। সো আমরা তাহলে এখানে প্রথমে প্রত্যেকটা ক্ষেত্রে বলছে যে একবার আরডি, স্মল আরডিটাকে রেখে এবং আরেকবার স্মল আরডিটাকে বাদ দিয়ে করতে বলা হয়েছে। সো স্মল আরডিটাকে রেখে যদি আমরা করি তাহলে আমাদের এই ফুল ইকুয়েশনটা দেখাতে হবে। সো এখানে আমার প্রত্যেকটা ভ্যালু আমি বসাইলে দেখা যাবে যে আমার এই ভ্যালু প্রত্যেকটা দেওয়া আছে। সো আমি ভ্যালু বসাইলে দেখা যাবে রেজাল্ট আসলো 2.42। আচ্ছা, দেন আমি যদি ওটাকে বাদ দিতে চাই তাহলে তো ইকুয়েশনটা অনেক ছোট হয়ে যায়, যেমন আর এফ ডিভাইডেড বাই 1 প্লাস জিএম আর ডি হয়ে যায়। সো সেইখানে শুধু আর ডি এবং বাকি ভ্যালুগুলো আমরা বসালাম, রেজাল্ট আসতেছে 2.53। সো এই দুইটা রেজাল্ট আসলে অনেকটা কাছাকাছি, মানে খুব আকাশ পাতাল ডিফারেন্স হচ্ছে না, 2.4 আর 2.5 আর কি। সেটা কম্পেয়ার করা হল, যে জিনিসটা এখানে আসলে ইন্ডিকেট করা হয়েছে, হুইচ ইজ ভেরি ক্লোজ টু দ্য অ্যাবভ রেজাল্ট। তার মানে এই দুইটা রেজাল্ট অনেকটা কাছাকাছি। আচ্ছা, সিমিলারলি যদি আমি আউটপুট ইম্পিডেন্স দেখতে চাই, তাহলে আউটপুট ইম্পিডেন্স দেখতে চাইলে এই তিনটা রেজিস্ট্যান্সকেই প্যারালাল একসাথে রাখা যায়। তিনটাকে প্যারালাল একসাথে করলে দেখা যায় রেজাল্ট আসবে 1.92 কিলো ওহম। আর যদি আমি বাকি দুইটাকে বাদ দিয়ে শুধু ছোটটা রাখি তাহলে আসবে 2 কিলো। সো এই দুইটা ভ্যালু আসলে অনেকটা কাছাকাছি, 1.92 আর 2 কিলো, মানে কাছাকাছি আর কি। অনুরূপভাবে আমি যদি ভোল্টেজ গেইনের ইকুয়েশনটা দেখি, সো ভোল্টেজ গেইনের ইকুয়েশনটা যদি দেখি তাহলে জিএম ইন্টু এই তিনটা রেজিস্ট্যান্সকে যদি আমি একসাথে রেখে দেই তাহলে এই কন্ডিশন আসে। তিনটা রেজিস্ট্যান্স একসাথে রেখে দিলে আমরা ভ্যালু পাই -3.21। আর যদি আমি এই তিনটা বাদ দিয়ে শুধু ছোটটা একটা স্মলটা রাখি, উইদাউট যদি করি, দেন আমাদের ভ্যালু আসে -3.26। তার মানে দুইটাও খুবই কাছাকাছি। তো
তো তোমাদের যদি দুইটা দেখতে দেখাইতে বলা হয় তাহলে দুইটাও দেখাইতে হবে, অথবা যদি একটা দেখাইতে বলা হয় তাহলে একটা দেখাবা। সব ভালো হবে উইদাউট একটার কথা বলা হলে শুধু উইদাউটটা দিবা, কারণ হচ্ছে উইদাউটটাতে আসলে মনে রাখাটা সহজ, ইকুয়েশনটা তো ছোট, মানে শর্ট ফর্মে চলে আসে। আর উইথ ইকুয়েশনে দেখা যায় যে আমাদের এটা একটু লার্জ ফর্মে চলে আসে আর কি। তো এটা হচ্ছে ম্যাথ। এইটাতে আমি আসলে একটু কঠিন ম্যাথ, এখানে একটু কঠিন মানে একটু কঠিন ম্যাথই ছিল, তো একটু কঠিন ম্যাথটাই দেখালাম আর কি তোমাদের। সো এই সেম রিলেটেড ম্যাথ তো একটা বিজেটিতে ছিল, আর একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে আছে। তো তোমাদের যতগুলো দেখানো হলো এই ম্যাথটাই তুলনামূলক বড় আর কি, বা এই ইকুয়েশনটা মনে রাখাই একটু কঠিন হবে আর কি তোমাদের জন্য। সো এইটার ব্যাপারে তোমাদের একটু প্র্যাকটিস, অন্যগুলো যদি 3 বার প্র্যাকটিস করো তাহলে এটা আসলে 4 বার প্র্যাকটিস করতে হবে, একবার বা 2 বার বেশি প্র্যাকটিস করতে হবে। সো এই পর্যন্তই আসলে তোমাদের। তো কারো এখন কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা,